গুড আফটারনুন। প্রচণ্ড গরম। পাতায়াতে এখন টেম্পারেচার ফিলিং লেভেল 42। সো আমরা করতে এসেছি এখন। এটা বিচ রোড, দেখতে পাচ্ছেন গরমের জন্য মানুষ অনেক কম। অবশ্য সাদাগুলো বিচের মধ্যে নেমে গেছে কালা হওয়ার জন্য। সো আমরা এখানে বার্গার কিং, ট্যাকো বেল, সিজলার বেশ কয়েকটা আছে। তো আমার ভাতিজা এবং ভাইয়া ভাবি সবাই মিলে আমরা বার্গার কিংয়ে ঢুকেছি। সো আমার কাছে খাবারের বার্গার কিংয়ের যে মেনুটা আমি দেখলাম সেটা ঢাকার চেয়ে এখানে যথেষ্ট ভালো মনে হলো আর কি। সো আমি যদি একটু দেখাই, ডাইনিং স্কিপ ফর নাও। সো ভেরিয়েশনসটা ভালোই, বিশেষ করে প্রমোশনসের ক্ষেত্রে, বার্গার্স এর ক্ষেত্রে প্রায় ফুড ভেরিয়েশনটা অনেক আছে। আর সেই সাথে আরেকটা জিনিস, যারা চিকেন আমার মতো লাইক করেন, আমি যেটা দেখলাম যে এখানে যে মেনুটা আছে রাইস সহ, কেএফসির চাইতে দ্যাটস বেটার। সো ফ্রি ওয়াইফাই, ফ্রি এভরিথিং। আমার কাছে অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে, গুড অ্যাম্বিয়েন্স। এসিটা অনেক ভালো। Service persons are good. Mostly they are non-Thai, so it's like that they can speak English better. এই জিনিসটা দেখে ভালো লাগলো। বুঝতেই পারছেন এটা কি। তো আমরা নিয়েছি হচ্ছে 1 এঙ্গাস, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ভাবির জন্য সিঙ্গেল মাশরুম সস। এইটার মধ্যে আমার খাবার এখন আসেনি, আই এম ওয়েটিং ফর দ্যাট। আর খাবার নেওয়ার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন তারা বেশ কথায় কথায় স্ক্যাম করছে। প্রথমে তারা বলবে যে সো ইফ ইউ টেক অর বাই 1 লার্জ কোক ইউ উইল গেট ফর 3, বাট তারা দেওয়ার সময় একটা মিডিয়াম সাইজের কোক দিবে এবং তারপর আর কোনো খোঁজ থাকবে না। তারপর বলবে ইউজ নো দ্যাট আই হ্যাভ দেন হাবি জাবি। দিস ইজ অ্যাবসলিউটলি ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যামস ইন থাইল্যান্ড নাও। যাই হোক, আমার খাবার এসেছে। এরকম প্যাকেটে করে এরকম ভাত দেয় কখনো দেখি নাই। যাই হোক, আজকে প্রথম দেখলাম। এনিওয়ে, কি আর করা, কপালে নাই যা আছে সেটাই হবে। যাই হোক, আপনারা যারা থাইল্যান্ডে আসবেন এরপরে, তো খাওয়া দাওয়া যখন হবে, ওরা আপনাকে যা বলবে সেটার সম্বন্ধে না ঠিকভাবে মেনে স্ক্রল করে ঠিক মতো যেটা আপনার মনে হবে সেটা খাবেন, না হলে পুরো ফান্দে